বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। যে এলাকাগুলো রয়েছে ভোট হবে সেখানে 10 জন করে কুখ্যাতকে চিহ্নিত করে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, যেটা প্রিভেন্টিভ অ্যারেস্ট বলা হয়, ডিজিপি এইটা এতদিন ধরে করতে পারলো না, ভয় পাচ্ছে। এটা মনে হয় নির্বাচন কমিশনের যারা পুলিশ অবজারভার এসছে তাদের দিয়ে অ্যাকশনটা নেওয়া উচিত। বর্ডার এলাকা, বাংলাদেশের সীমান্ত, বেড়া নেই। দাদা, সুপ্রিম কোর্ট কালকে বলছে গেল 27 লক্ষ, আগেই বাদ গেছিল 23 লক্ষ, 63 লক্ষ, মোট 91 লক্ষ ভোটারের নাম সব মিলিয়ে বাদ পড়লো। এখনো 20 লক্ষ শুনানি কমপ্লিট হয়নি। কি হবে ভোটার, কি হবে ভোটারদের ভবিষ্যৎ কি হবে? 91 লক্ষ যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। কিন্তু ঝাড়াই বাছাই হয়ে যাওয়া উচিত। বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। সব থেকে বেশি নাম বাদ গেল দাদা মুর্শিদাবাদ। আপনাকে মালা পরিয়ে দিচ্ছে, কখনো ফুল। এরা আমার বাড়ি, এরা আত্মীয়, আজকে নতুন লোক নয়, এরা আমাকে চেনে। আমি শান্তিতে রেখেছি। আমি এদের হয়তো মাছ মাংস খাওয়াতে পারিনি, কিন্তু আমি শান্তিতে রেখেছি।